প্রতিষ্ঠার ১৭ বছরেও যশোরের নওয়াপাড়া নদীবন্দরে শ্রমিকদের জন্য নির্মাণ হয়নি কোনো বিশ্রামাগার কিংবা টয়লেট। নেই সুপেয় পানির ব্যবস্থাও। বালু কিংবা কয়লার উপর বসে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার খেতে হয় তাদের। প্রতিনিধি রাহুল রায়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। তপ্ত রোদে বিরামহীন হাড় ভাঙা পরিশ্রম, ক্লান্ত শরীর চাইছিল একটু বিশ্রাম, কিন্তু নেই সে ধরনের কোনো ব্যবস্থা। তাই বালুর স্তূপেই ক্লান্ত শরীর এলিয়ে দিয়েছেন এক শ্রমিক। শ্রমজীবী এসব মানুষই যে যশোরের শিল্প শহর নওয়াপাড়ার ব্যবসা বাণিজ্যের প্রসার ও নদীবন্দরের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, সে ব্যাপারে একেবারেই যেন বেখেয়াল বন্দর কর্তৃপক্ষ। রোদ বৃষ্টিতে একটু আশ্রয় নেওয়া, দুপুরের খাবার খাওয়া কিংবা বাথরুমের ব্যবস্থা কিছুই নেই এখানে। কাজ করে যখন আমরা খাওয়ার সময় সেই বালির পরে খেতে বসি, অনেক সময় বালি লেগে যায়। তারপরে যেই পাথরের পরে, কয়লার পরে আমাদের জলের কষ্ট হয়। খাওয়া দাওয়ারও সমস্যা, এই প্রস্রাব করার জন্য সমস্যা, খাওয়া দাওয়ারও সমস্যা। টিউবওয়েল নেই, অনেক দূরিতে পানি নিয়ে খাতে হয়। কোথাও যে বর্ষা হলো সেটা আমরা করতে পারি না, মানে থাকার জায়গাটাই আমাদের সমস্যা। ন্যূনতম সুযোগ সুবিধা না থাকায় আক্ষেপের শেষ নেই শ্রমিকদের। আমার ঘাটে কাজ চলতেছে, কমপক্ষে 90 জন শ্রমিক কাজ করতেছে। এইবার আপনারা বলেন যে একটা বাথরুম যদি থাকে, আসলে সেই জায়গাটা সংকলন করা সম্ভব না। বাধ্য হয়ে জাহাজে যেতে হবে। জাহাজে গেলে ওই জাহাজের শ্রমিকের সাথে বাকবিতণ্ডা হবে। যে কাজ করে কয়লার কাজ করতে আসে, দেখা যাচ্ছে বাতের ঠালটা খুলে নিয়ে কয়লার পরে খাতে বসে গেছে। মানে সে খাবার দৃশ্য আসলে দেখার মতন না, খুব নোংরা অবস্থার মধ্যে দিয়ে এই খাওয়া দাওয়ার কাজটা চলে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ২০০৭ সালে অভয়নগর উপজেলায় প্রতিষ্ঠিত এই বন্দরের পেরিয়েছে ১৭ বছর, কিন্তু এসব সুযোগ সুবিধা নিশ্চিতে এখনও কেবল আশ্বাসই দিচ্ছে কর্তৃপক্ষ। আমাদের পরিকল্পনা আছে যে শ্রমিকদের বিশ্রাম, তাদের নামাজের জন্য নামাজ ঘর এবং তাদের প্রতিটা ঘাটের জন্য সুপেয় পানির ব্যবস্থা থাকে, সেটা আমরা করব ইনশাল্লাহ। নৌবন্দরটি ঘিরে ভৈরব নদের চেঙ্গুটিয়া থেকে ফুলতলা পর্যন্ত বিভিন্ন ঘাটে পণ্য আনলোড করেন অন্তত ২৫,০০০ শ্রমিক। মাছরাঙা নিউজ ডেস্ক। যশোরে হামলার শিকার হয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও তার ছেলে। গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সেলিম যশোর সিএমএইচ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। শহরের পালবাড়ি মোড় এলাকায় আব্দুস সালামের সাথে প্রতিবেশী মোর্শেদ আলীর সীমানা বিরোধ দীর্ঘদিনের। গত ৭ই আগস্ট সীমানা দেয়ালের কাজ করার সময় প্রতিবেশী মোর্শেদ আলী ও তার ছেলে মেহেদি মাহিন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সেলিমকে মারপিট করে। এতে তার পাঁজরের দুটি হাড় ভেঙে যায়। এ সময় আব্দুস সালামের ছোট ছেলে আবিদ বাবাকে বাঁচাতে এলে তাকেও মাথায় আঘাত করা হয়। স্থানীয়রা আহত বাবা ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে চলমান পরিস্থিতির কারণে এখনও থানায় কোনো মামলা হয়নি। যশোরের ঝিকরগাছায় স্ত্রীর উপর অভিমান করে ১১ মাসের শিশুকে হত্যা করে আত্মহত্যা করেছে এক ব্যক্তি। রবিবার রাতে নিজ বাসায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে ইমামুল হোসেন। স্থানীয়রা জানায় ইমামুল তার স্ত্রীকে বাবার বাড়ি যেতে দিত না। এ নিয়ে তাদের মধ্যে প্রায় বাকবিতণ্ডা হতো। গতকাল সকালে স্ত্রী মমতাজ বেগম শিশু আইমানকে ইমামুলের কাছে রেখে বাবার বাড়ি যায়। সে সময় শিশু আইমানকে হত্যা করে বাবা ইমামুল আত্মহত্যা করে বলে ধারণা প্রতিবেশীদের। ঝিকরগাছা থানার ওসি কামাল হোসেন ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।